السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. الآية. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. الحديث. সর্বপ্রথমেই প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক সারা বিশ্বের সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা ও আহারদাতা, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত নবী কুলের শিরোমণি বিশ্ব মানবতার মহান চরিত্রবান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত স্টেজে বসে থাকা উক্ত সভার সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা দ্বীনী ভাই ও বোনেরা, আজ এই পবিত্র সভায় আমার বক্তব্যের বিষয় ইসলামের দলিলের গুরুত্ব। এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তার সূচনাতেই এক দুঃখজনক কথা। আমরা যেহেতু মুসলিম, এই জন্য এই কোরআন হাদিসের বার্তা আমরা বিভিন্ন মাধ্যমে শ্রবণ করে থাকি। হক সেটা জালসা মাহফিলে, হক সেটা জুমার খুতবায়, হক সেটা মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে, যে কোনো মাধ্যমে এই ইসলামের বার্তা আমরা শ্রবণ করে থাকি। কিন্তু দুঃখজনক বিষয় যে ইসলামের বার্তা আমরা শুধুমাত্র শ্রবণ করা ছাড়া আর বাস্তবে আমাদের কোনো কিছু জীবনের সঙ্গে মিল খায় না। আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক আমাদের এই কোরআন এবং হাদিসের বার্তা দিয়েছেন কি খালি শ্রবণ করার জন্য? আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই আর সন্দেহের অবকাশ নেই, আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত নামা। তারা কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করবে, বাল্যকাল থেকে বৃদ্ধ অবস্থা অবধি পুরো জীবন তারা কিভাবে অতিবাহিত করবে, এর পুরো বিবরণ দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। ইসলাম কারো শ্রবণ করার বস্তু নয়, ইসলাম কারো জন্য সারা জীবন শ্রবণ করার বস্তু নয়, এটি হলো বাস্তবে আমল করার একটি জীবন ব্যবস্থা। অথচ এই মুসলিম জাতি এর দাম দিতে চায় না। আশ্চর্যের বিষয় দেখেন, আজ এই যে পবিত্র জালসা মাহফিল, এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, যখন তাদের সামনে আমাকে স্মরণ করা হবে তাদের অন্তর কম্পন করবে, কেঁপে উঠবে। এটা হলো একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আজ দুঃখজনক বিষয়, আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, অথচ এই মুসলমানেরা এই পবিত্র জালসা মাহফিলকে ছেড়ে দিয়ে দোকানপাটে ঘুরে বেড়ায়। এটাই একজন মুমিনের দ্বারা হয় কি করে? আশ্চর্যের বিষয়, দুঃখজনক বিষয়। আল্লাহ দিচ্ছেন মুমিনের পরিচয়। যারা মুমিন তাদের সামনে কোরআনের আলোচনা চললে তারা খুব দৃঢ়ভাবে তাদের অন্তর কম্পন করবে, কেঁপে উঠবে, এবং তাদের সামনে যখন আমার আয়াত পরিবেশন করা হবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। এটা হলো মুসলমানের পরিচয়। এই জালসা মাহফিল যেখানে পুরো সময়টা আল্লাহকে স্মরণ করা হয়, একজন মুসলমান এই সভাকে ছেড়ে দিয়ে কি করে দোকানপাটে ঘুরে বেড়ায়? একজন মুসলমান এই সভাকে ছেড়ে দিয়ে নিজের অহেতুক কাজে, নিজের ব্যস্ততায় কি করে পরিপূর্ণ থাকতে পারে? অহেতুক কাজে। আশ্চর্যের বিষয়, এই সমস্ত মুসলমানেরা আল্লাহর দিনকে দাম না দিয়ে, আল্লাহর দিনকে মূল্যায়ন না করে নিজস্ব কাজ, যদি ওই লোকেরাই যারা আজ দোকানপাটে ঘুরছে, এই লোকেরা যারা দোকানপাটে ঘুরছে, এরাই যখন পারিবারিক কোনো মিটিং হয়, যখন রাজনৈতিক কোনো মিটিং হয়, তখন এমনভাবে সারাদিন যদি মিটিং চলে, ওই মিটিংয়ে সারাদিনভাবে কাটিয়ে দেবে, দৃঢ়ভাবে কোনো ক্লান্তবোধ মনে করবে না। আজ দুঃখজনক বিষয়, এরা নাকি মুসলমান। দেখেন, আল্লাহর দিনকে এরা হাসি ঠাট্টা করা ছাড়া, খেল তামাশা করা ছাড়া আর কিছু করে না। আশ্চর্য দুঃখজনক বিষয়, একজন মুসলমান পবিত্র সভাকে ছেড়ে দিয়ে
কি করে দোকানপাটে নিজের ব্যস্ততায় পরিপূর্ণ থাকতে পারে, অহেতুক কাজে কি করে চলাফেরা করতে পারে। এই জাতি আল্লাহর দিনকে মূল্যায়ন করতে চায় না, দাম দিতে চায় না, যার কারণে এই জাতি বিভিন্নভাবে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত পৃথিবীর বুকে, যা আমরা আজ বাস্তব চোখে দেখতে পাচ্ছি, আমরা বাস্তবভাবে প্রমাণ পাচ্ছি। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে এই ভ্রান্ত ধারণা থেকে, এইরকম ভুল ধারণা থেকে আমাদের সকলকে ফিরিয়ে নিয়ে আসো, তুমি সর্বশক্তিমান। সকলে বলুন আমিন। যাই হোক, সময় সংকীর্ণ, আমার বিষয় ছিল ইসলামের দলিলের গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা জানি ইবাদতের ক্ষেত্রে যেমন আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার অধিকার আর কেউ রাখে না, ঠিক তেমনিভাবে অনুসরণের ক্ষেত্রে, ইত্তেবায়ের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ রাখে না। ইবাদতের পাওয়ার ক্ষেত্রে যেমন আমরা চাইব তো আল্লাহর কাছেই, আমরা কোনো কিছু মানব তো আল্লাহর জন্য, আমরা কোনো কিছু জবে করব তো আল্লাহর জন্য, আমরা কারো উপর ভরসা করব তো আল্লাহর জন্য। ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এর বিকল্প পৃথিবীতে কোনো পথ নেই। ঠিক তেমনিভাবে অনুসরণের ক্ষেত্রে, ইত্তেবায়ের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোনো পথ নেই। আমরা জানি যে জিনিস মূল্যবান বেশি, যে জিনিস মূল্যবান, যে জিনিস দামি সম্পদ, তার ডুপ্লিকেট, তার জাল, নকল তৈরি হয় বেশি। আমরা যখন 500 টাকা বা 1000 টাকা কোনো কিছু বিক্রি করি, আমরা যখন 1000 টাকা পাই বা 500 টাকা পাই, তো সেই টাকাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেক করি, ভাই টাকা ঠিক আছে কিনা। আমার সাধ্য অনুযায়ী 500 টাকাটা চেক করবো, এই টাকা ঠিক আছে কিনা। এখন আমার সাধ্য যখন চলে গেল, আমার পার্শ্বে কোনো ভাই ভালো ব্যবসায়িক, ভালো টাকা সম্পর্কে জ্ঞান রাখে, তাকে আমি ওই 500 টাকা চেক করলাম, ভাই দেখো তো টাকা ঠিক আছে কিনা। আমাকে অমুক ব্যক্তি 500 টাকা দিল, আমি অমুক ধান বা গম বিক্রি করলাম, তো দেখো তো আমাকে এই টাকা দিল, টাকা ঠিক আছে কিনা। দেখেন, একজন ব্যক্তি 500 টাকা পাওয়ার পর তার সাধ্য অনুযায়ী সেই 500 টাকাকে চেক করলো, এবং কি তার পার্শ্বের কোনো ভাইকেও চেক করালো। আজ আপনারা বলুন তো, এই 500 টাকার থেকে, এই 1000 টাকার থেকে ইসলামের আমল কত মূল্যবান, ইসলামের আমল কত দাম, ইসলামের আমলের দাম কত, ইসলামের আমলের মূল্য কত। অথচ এই মুসলিম জাতি এই ইসলামের নীতিমালাকে দাম দিতে যায় না। এই 500 টাকাকে যত চেক করে, এই 500 টাকা যত চেক করে, তার কারণ যদি আমার 500 টাকা জাল হয়, ডুপ্লিকেট হয়, আমার টাকা যতই হোক না কেন সেটা কোনো কাজে আসবে না। অনুরূপভাবে এরকম ইসলাম হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ, ইসলাম হচ্ছে সবচেয়ে বেশি দামি সম্পদ। এই ইসলামকে নাস্তানাবুদ করার জন্য, ধূলিসাৎ করার জন্য এক শ্রেণীর মানুষ ইসলামের নামে বিভিন্ন মিথ্যা কেচ্ছা কাহিনী ইসলামের নামে অরহরভাবে আজ পৃথিবীতে চলছে, জালসা মাহফিলে অরহরভাবে চলছে। আমাদের সমাজে বাস্তবায়ন হচ্ছে এরকম অনেক বেদাতি, অনেক যেগুলো ইসলামের বহির্ভূত, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, অথচ আমরা এগুলো চেক করার কোনো প্রয়োজন মনে করি না। বলুন তো, আমরা 500 টাকাকে যত দাম দিয়ে থাকি, আমরা 1000 টাকাকে যত দাম দিয়ে থাকি, আমরা আল্লাহর দিনকে তত দাম দিই না। এই জাতি লাথি খাবে না তো আর কি খাবে। শুধু তাই নয়, আমরা যখন আলু পটল ক্রয় করতে যাই, তখন আমরা দেখি আমাদেরকে অনেক দোকানদার আমাদেরকে ডাক দে, ভাই আমার দোকানে আসো। তো আমরা যাই কার কাছে? আমরা দেখি যে দোকানদার ভালো, যার মাল ভালো। শুধু তাই নয়, যখন আলু আমরা ক্রয় করি, যখন বেগুন আমরা ক্রয় করি, ওই বেগুনকে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমরা বেগে ভরাই, তারপরে আমরা বেগে নিয়ে আসি। আর আশ্চর্যের বিষয়, দুঃখজনক বিষয়, যে ইসলামের যে কোনো বিধিবিধানের কথা শুনলে মুসলিম সঙ্গে সঙ্গে দাড়িপাল্লা ভরে বেগে ভরিয়ে নিল। ওই বেগুনকে আমরা যত মূল্য দিই, ইসলামের আমলকে আমরা তত মূল্য দিই না। বলেন আল্লাহ কি করে আমাদেরকে সাহায্য করবে? আর এই জাতি কি করে শান্তি পেতে পারে? আজ এইরকম ভ্রান্ত আকিদার, এইরকম ভ্রান্ত আমল আমাদের সমাজে অরহরভাবে চলছে। এইরকম লক্ষ জালসা করেও, লক্ষ মাহফিল করেও একজন মানুষ আজীবন জালসা শুনে, বক্তব্য শুনে, আকিদা সম্পর্কে কোনো ধারণা রাখে না, আকিদা সম্পর্কে কোনো তার মনের কোনো ধারণাই রাখে না, মানহাজ সম্পর্কে কোনো ধারণা রাখে না, শিরক বিদআত সম্পর্কে কোনো ধারণা রাখে না, তাওহীদ সম্পর্কে কোনো ধারণাই রাখে না। কী করে রাখবে? ও যে বক্তব্য শুনে শুনে চুল দাড়ি পেকে গেছে, কিন্তু বক্তব্য শুনেছে কার? যারা কেচ্ছা কাহিনী বলে সময় পার করে দিই। বলুন তো কী করে তাওহীদ সম্পর্কে আলোচনা করবে? ও কী করে তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখবে? আকীদা সম্পর্কে কী করে জ্ঞান রাখবে? অথচ ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ, ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। আল্লাহ রাসূল যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামে পাঠালেন, তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া মুআজ ইন্নাকা সাতাআতি কওমান মিন আহলিল কিতাব ফাইদা জি'তাম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ রাসূল বলেছেন, মুআজ তুমি যাচ্ছ আহলে কিতাবদের নিকটে, তোমার সর্বপ্রথম দাওয়াতের টপিক হবে, তোমার সর্বপ্রথম দাওয়াতের টপিক হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া ইবাদত করার অধিকার আর কেউ রাখে না। এই হলো ইসলামের মূল ভিত্তি। আজ এরকম ইসলামের নামে কত যে জালিয়াতি আমাদের সমাজে অরহরভাবে চলছে, আমরা লক্ষ্য করার চেষ্টাও করি না। এই রকম বক্তা যারা দিন সম্পর্কে আলোচনা করতে চায় না, যারা কিসসা কাহিনী বলে ইসলামকে কাটিয়ে দিয়েছে, তার জন্য আজ আমাদের সমাজে অরহরভাবে জাহিলিয়াতে পরিপূর্ণ। আশ্চর্যের বিষয়, এখানে জালসা মাহফিল চলছে, এখানে থেকে নারী পুরুষের অবাধ মেলামেশা হালালভাবে চলছে। আশ্চর্যের বিষয়, কী করে শুনবেন? এইভাবে কোনো বক্তব্য শুনেনি যে নারী পুরুষ মেলামেশা করা হারাম। ওই কিসসা কাহিনী শুনে, এইসব লেখার কাহিনী শুনে পুরো জীবন কাটিয়ে দিয়েছে। এই জাতি কি করে পরিবর্তন হতে পারে? এই জাতি আল্লাহর দিনকে নিয়ে হাসি ঠাট্টা করে ছাড়া, খেল তামাশা করে ছাড়া আর কিছু করে না। আশ্চর্যের বিষয়, আজ আমি বলছিলাম ইসলামের দলিলের গুরুত্ব, ইসলামের দলিলের মানদণ্ড। আজ ইসলাম 1450 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, কিন্তু আজও ইসলাম যে বিরাজমান, সঠিক পথে ইসলাম যে বিরাজমান, এর মূল ভিত্তি হলো দলিল, এর মূল শক্তি হচ্ছে দলিল। তাই তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের সৎ নেতাদের আনুগত্য করো, এবং এরপরেও ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এরপরেও যদি তোমাদের বিষয়ে কোনো মতভেদ দেখা দেয়, কোনো ইখতিলাফ দেখা দেয়, আমরা ফরজ সালাতের শেষে সম্মিলিতভাবে মুনাজাত করব কি করব না, এই যে মতভেদ, এই যে ইখতিলাফ, আমরা ফিতরা খাদ্যদ্রব্য দেব না টাকা দেব, এই যে মতভেদ, এই যে ইখতিলাফ, আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তাহলে সেই বিষয়টাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। গুরুত্বপূর্ণ আয়াত, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছেন সেই বিষয়টাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তোমাদের আগের আলেম কি করেছে এটা দেখার বিষয় নয়, তোমাদের পূর্বপুরুষ কি করেছে এটা দেখার বিষয় নয়, তোমাদের বাপ দাদা কি করেছে এটা দেখার বিষয় নয়। অথচ এক শ্রেণীর বোকা নির্বুদ্ধিমান মুসলমান এরকম প্রশ্ন করে থাকে, আচ্ছা আমাদের আগের আলেম কি ভুল করে গেছে, আমাদের বাপ দাদা কি ভুল করে গেছে? আশ্চর্যের বিষয়, বলুন তো। আল্লাহ বলছেন কোনো বিষয়ে যদি ইখতিলাফ দেখা দেয়, তাহলে সে বিষয়টা আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। অথচ এক শ্রেণীর মানুষ এরকম প্রশ্ন করে, আমাদের আগের আলেম কি ভুল করে গেছে, আমাদের বাপ দাদা কি ভুল করে গেছে? এটা নেহায়েত বোকামো। আজ যদি ইসলাম পূর্বপুরুষের অনুসরণ দিয়ে চলতো, যদি ইসলাম আগের আলেমের অনুসরণ দিয়ে চলতো, তাহলে ইসলামও ওই বিভিন্ন ধর্মের মতো বিকৃত হয়ে যেত, একে টিকানো যেত না। ওই যে দেখেন না, মুহররমের নামে গান বাজনা, একেবারে ইসলামে যেগুলো হারাম, ওগুলো ইসলামের নামে চালিয়ে দিচ্ছে আজকে। এই যে আপনার শবে বরাতের নামে, ইসলামের নামে কত বেদাতি কলাকৌশল ইসলামের মধ্যে চালিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো ইসলাম সাপোর্ট করে না। কেন? ইসলামের মূল ভিত্তি হচ্ছে দলিল, আগের আলেম নয়। ইসলামের মূল ভিত্তি হচ্ছে দলিল, পূর্বপুরুষ নয়। ইসলামের মূল ভিত্তি হচ্ছে দলিল, পূর্বপুরুষ নয়। তাই তো আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুসরণ করতে হবে কিয়ামত পর্যন্ত, যত মানুষ হবে সবাইকে, এত একজন পাওয়ারফুল ক্ষমতাশীল মানুষ, আল্লাহ তাকে বলছে, মুহাম্মদ তুমি যদি আমার নামে কোনো কথা চালিয়ে দাও, তাহলে তোমার ডান হাত চেপে ধরবো এবং সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং তোমার আমি গলার সৌরভটা কেটে দেবো। দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিচ্ছে। ভাবতে পারেন ইসলামের দলিলের গুরুত্ব কতটা। মুহাম্মদ তুমি যদি আমার নামে কোনো কথা চালিয়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা তো বহু দূরের কথা, আজ এক শ্রেণীর লোক যারা পাপের পাহাড় নিয়ে বেড়ায়, তারা ইসলামের যুক্তি চালায় যে ফেতরা তো টাকা দেওয়া ভালো কাজ, যুক্তি চালায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের উপর কোনো যুক্তি চালাননি। যার উপর ওহী করা হয়েছে, সেই ওহী অনুপাতে তিনি এই শরীয়তের কার্যকলাপ করেছেন, শরীয়তকে বাস্তবায়ন করেছেন। অথচ এই ইসলামকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি না, এই ইসলামকে আমরা দাম দেওয়ার চেষ্টা করি না। যাই হোক, সময় সংকীর্ণ, তাও সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝ এবং সঠিক আকীদা, যে আমল করলে আমাদের আমল জাল হবে না। ওই 500 টাকা যেমন আমরা ঠকতে যেন না চাই, 500 টাকার মতো ঠিক তেমনিভাবে আমাদের আমল যেন নষ্ট না হয়ে যায়, সেরকম আমল করা আমাদের তৌফিক দান করো সকলগণ, আমিন। এ বলে আমার আলোচনা এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম।